আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ নিয়ে। তো ইনফাইনাইট সিরিজ বা অসীম ধারা আমি জানি তোমরা সবাই বেসিক জানো যে ইনফাইনাইট ধারা কাকে বলে, ইনফাইনাইট ধারা কাকে বলে বা সিরিজ কাকে বলে। তো আমাদের যে তোমাদের বইয়ে অধ্যায় 7 নম্বর চ্যাপ্টারে আছে তোমাদের উচ্চতর গণিতের যে ইনফাইনাইট সিরিজ বা ওখানে বেশ কয়েক ধরনের অঙ্ক আছে। ওই ম্যাথগুলো করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা সূত্র লাগবে। সেই সূত্রগুলো আমরা এখানে একটু দেখে নিব ইনশাআল্লাহ। তো দেখো, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা তোমরা জেনারেল ম্যাথে পড়েছো। গুণোত্তর ধারা কাকে বলে পড়েছো। তো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করাকে এস এন দ্বারা প্রকাশ করা হয়। গুণোত্তর সমষ্টি নির্ণয় করাকে গুণোত্তর ধারার সমষ্টি এস এন সমান এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। যখন এই সূত্রটা কখন কাজে লাগবে, যখন আর এর মান ওয়ানের চেয়ে বড় হবে, যখন আর এর মান ওয়ানের চেয়ে বড় হবে তখন আমরা গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। আর একটা আছে দেখো, গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এইটা সে একই রকম, যখন আর এর মান ওয়ানের চেয়ে ছোট হবে, যখন আর এর মান ওয়ানের চেয়ে ছোট হবে তখন এই সূত্রটা লিখব, এ ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চতর গণিতের জন্য যে গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি বা এস ইনফিনিটি নির্ণয়ের ক্ষেত্রে, অসীমতক সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর যখন মডুলাস আর লেস দ্যান ওয়ান, মানে এটা বলছে যে এই আর এর মান কি হবে, মাইনাস ওয়ান এর চেয়ে কি হবে বড় হবে আর প্লাস ওয়ান এর চেয়ে ছোট হবে। মানে আর এর মান হবে মাইনাস ওয়ান এবং ওয়ান এর মাঝখানে কোনো সংখ্যা হবে, তখনই কেবল অসীম তক সমষ্টি নির্ণয় করা যাবে। এই মডুলাস শব্দের সাথে তোমরা হয়তো নতুন পরিচিত হও। মডুলাস বা এটা পরম মান, যখন এই মডুলাসের মাঝে কোনো সংখ্যা নেওয়া হয় তখন এটা সাধারণত চিহ্ন বাদ দিয়ে আমরা ওই মানটা নিই, বা ওই ঋণাত্মক চিহ্ন থাকলেও আমরা ধনাত্মক চিহ্ন ধরে নিই। তাহলে এটা মডুলাসের মধ্যে দিলাম, এটা 5। যদি মাইনাস মডুলাস 5 দেওয়া হয় তাও এটা 5ই ধরে নেওয়া হয়। শূন্য মডুলাস করলো শূন্য ধরা হয়। তাই এখানে আর বলতে বোঝাচ্ছে যে কোনো সংখ্যার শূন্য থেকে দূরত্ব বোঝায়, বা তাই এটি সবসময় ধনাত্মক, বা এই মডুলাসের মধ্যে যেটা থাকে এটি সবসময় ধনাত্মক বা শূন্য ধরা হয়। এর মানটাকে সবসময়, যে সংখ্যাটা থাকবে এর মানটাকে সবসময় কি ধরবো, হলো ধনাত্মক বা শূন্য। এখানে ঋণাত্মক আছে কিন্তু এটার মান হয়ে যাচ্ছে কি, দেখো +5 হয়ে যাচ্ছে। এখানে প্লাস থাকলে প্লাসে হচ্ছে, এটার মান মডুলাসের মধ্যে নিলে ধনাত্মক বা শূন্য হয়ে যাচ্ছে। সহজে মনে রাখতে পারো, চিহ্ন বাদ দিয়ে মান দেওয়া হয় বা ঋণাত্মক হলে ধনাত্মক ধরা হয়। তাহলে মডুলাস বা পরম মান আপাতত এতটুকু জানলেই হচ্ছে। এবার আমরা দেখব কনস্ট্যান্ট সিকোয়েন্স বা ধ্রুবক ধারা। এটা তোমাদের উচ্চতর গণিতের ম্যাথ করতে গেলে এই কনস্ট্যান্ট সিরিজ বা ধ্রুবক ধারা চলে আসবে। এই জন্য বেসিক ক্লিয়ার করার জন্য এটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি, তোমাদের বইয়ে ওইভাবে উল্লেখ নাই। তো কনস্ট্যান্ট সিকোয়েন্স বা ধ্রুবক ধারা বলতে কি বোঝায়, যেখানে প্রতিটি পদ হলো সমান, অর্থাৎ এখানে এই ধারার ক্ষেত্রে আমরা যদি সূত্র আকারে লিখতে চাই, এ হলো, আমরা কি সমুদ্র ধারা বা গুণোত্তর ধারার ক্ষেত্রে এ হলো প্রথম পদকে আমরা বুঝি, ধারার প্রথম পদকে আমরা এ ধরি। আর সমুদ্র ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বা সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো এখানে হলো ধ্রুবক ধারা বা কনস্ট্যান্ট সিকোয়েন্সের প্রথম পদকে আমরা এ ধরবো। এ হলো ধারাটির প্রতিটি পদের মান,
আর n হলো ধারার পদ সংখ্যা। পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করছি, তাহলে ধ্রুবক ধারার সমষ্টি নির্ণয় এই সূত্রটা আমরা পাবো। s সমান ধারাটির প্রতিটি পদের মান গুণ পদের সংখ্যা। তাহলে s সমান পাচ্ছি a গুণ n, অর্থাৎ আমরা লিখতে পারি a n। আর যখন বলবে ধারাটির তম পদ নির্ণয় করো, বলছে n সংখ্যক 1 এর সমষ্টি হবে n, অর্থাৎ s সমান n। তাহলে এখানে আমরা দেখি যে আমরা কনস্ট্যান্ট ধারা কিন্তু লিখে রাখছি। দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বলছে 10তম পদ কত। দেখেন 10তম পদ, এটা আমরা দেখে কি বুঝতে পারছি এটা কোন ধারায় যাচ্ছে। এটা যাচ্ছে একটা ধ্রুবক ধারা, আমরা দেখে বুঝতে পারছি এটি একটি ধ্রুবক ধারা, কারণ ধারাটির প্রতিটি পদের মান সব সময় কি সমান, অর্থাৎ 1 এসেছে, অর্থাৎ 10তম পদ হবে 1। এই ধারার ক্ষেত্রে এটা কি বলেছে, এটা আমি সমষ্টি বলেছি। এটা দেখো 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস আর প্লাস 10তম পদ। তাহলে এটাও একটা কি, এটাও একটা ধ্রুবক ধারা, কারণ ধারাটির প্রতিটি পদের মান সবসময় সমান, অর্থাৎ এখানে এসেছে কত, বারবারই দেখো 3 এসেছে, অর্থাৎ ধারাটির 10তম পদও দেখবা হবে 3। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা দিয়েছি সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, ধ্রুবক ধারার সমষ্টি ধারাটির প্রতিটি পদের মান গুণ পদের সংখ্যা। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, আমরা একটু মুছে দিব। এই আমরা প্রথমটা এই যে ধারাটা এখানে প্লাস দিছি, মানে প্লাস মানে বোঝাতে চাচ্ছি এটা 10। আমরা আসলে এই ধারাটার ক্ষেত্রে আমরা বোঝাচ্ছি 1 প্লাস 1 প্লাস 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 ডট ডট প্লাস হলো 10তম পদ। এখানে আমি 10তম পদের সমষ্টি বোঝাচ্ছি, প্লাস দিয়ে 10 দিছি। তাহলে এই ধারার ক্ষেত্রে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র কি জানি, সূত্রটা জানি ধ্রুবক ধারার ক্ষেত্রে, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি সমান, সমষ্টিকে আমরা s দিয়ে প্রকাশ করি, এখানে a n। এখানে প্রথম পদ আছে, এখানে প্রথম পদ কে, এই যে 1, আর আমরা কততম পদ নির্ণয় করছি, 10তম পদের সমষ্টি, মানে পদের সংখ্যা 10। তাহলে এখানে হচ্ছে 10, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 10। আর যদি আমরা এই 3 এর ক্ষেত্রে নির্ণয় করি যে এই ধারাটির 10তম পদের সমষ্টি কত, তাহলে আমাদের এটাও দেখতে পাচ্ছি যে একটা ধ্রুবক ধারা, তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা একই সূত্র লিখব। তাহলে এখানে প্রতিটি পদের মান কি, 10তম পদের সমষ্টি, তাহলে এখানে 3 × 30। তাহলে